সবাই কেমন আছেন? আমি চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আমি আজকে আপনাদেরকে কাঁঠালের বিচির ভর্তাটা দেখাবো। এর আগের দিন দেখানোর কথা ছিল কিন্তু দেখাতে পারিনি, কিন্তু রেডি করেছিলাম একসাথে। থানকুনি পাতার ভর্তার সাথে একসাথে রেডি করলাম। এখন আমি কাঁঠালের বিচির ভর্তাটার জন্য আমি ওটা চুলার উপর বসিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচিটা লো হিটে আস্তে আস্তে হচ্ছে, তার মধ্যে 3 টুকরা শুটকি দিয়ে দিলাম। এবার আমি যে ভর্তার জন্য মরিচটা নিয়েছিলাম, মরিচটা ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি হাতে, একটু লবণ মিশিয়ে। তারপর আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালোভাবে আর একটু মাখিয়ে রাখবো। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, আমি কাঁচা পেঁয়াজটা দিই না, একটু ভেজে দিলে ঘ্রাণ আসে, ভালো লাগে। এরপর আমি কাঁঠালের বিচিগুলা হয়ে আসলে নামিয়ে আস্তে আস্তে ছিলে নিব। আর শুটকিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে একটু ভিজিয়ে রাখবো। কাঁঠালের বিচিটা আপনার পাটায় করলেই স্বাদ, অনেকে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। আসলে ব্লেন্ডারের থেকে পাটায় বাটা আলাদা একটা স্বাদ। আমার পাটাটা অনেক ছোট, আমি এটা সিলেট থেকে নিয়ে আসছিলাম 2010 সালে সম্ভবত। আমার খুবই প্রিয় পাটাটা। আমি কোনো কিছু একটু থেকে একটু বাটা হলে আমি পাটাটাতে বেটে নিই। এরপর আমি কাঁঠালের বিচিগুলো পানিতে ভিজিয়ে রেখে আস্তে আস্তে বাটা শুরু করে দিলাম। কাঁঠালের বিচিগুলো বাটা প্রায় হয়ে আসছে। এরপর আমি শুটকিগুলো দিয়ে আর একটু বাটবো। একবার বাটা দিলে শুটকি থেকে আপনারা কাঁটাগুলো নিয়ে নিতে পারবেন, আলাদা হয়ে যায় শুটকি থেকে কাঁটাটা। এই যে শুটকি থেকে আলাদা হয়ে যাবে, আর একটু বেছে ফেলে দিবেন কাঁটাটা। এরপর ভালোভাবে বেটে তারপর একবার বেটে নেবেন। যত মিহি করে বাটবেন ততই স্বাদ। আর একটু একটু পানি অ্যাড করবেন, পানি দিলে আলাদা একটা বাটা মিহি হয়ে যায়। এরপর যে মরিচটা ছিল, মরিচটা আমি অ্যাড করব তার সাথে। মরিচটা দিয়ে আরো কিছুক্ষণ বাটবো। একটু ভর্তা বাটতে খেতে হলে কষ্ট তো করতেই হয়। সকাল থেকে অনেক পরিশ্রম করি সবার জন্য, কে কি খাবে না খাবে সব সময় আমাদেরই দেখতে হয়, মায়েদেরই। এরপর আমি এগুলো বাটাবাটি করে নেওয়ার পর আমি আজকে ঘরটাও পরিষ্কার করতে হবে, কারণ আজকে ছুটির দিন, অনেক কাজ থাকে আমার। এরপর আমি আর একটু বেটে নিচ্ছি। বাটাটা হয়ে আসছে প্রায়। এক এক এলাকায় এক এক ধরনের খেয়ে থাকে কাঁঠালের বিচির ভর্তা। এটা নোয়াখালী এলাকাতে বেশিরভাগ এইভাবে করে। আপনারা চাইলে শুটকিটা অ্যাড না করতে পারেন, যারা শুটকি খায় না তারা শুটকি ছাড়াও করতে পারেন, তবে আমার শুটকিটা দিলে আমার অনেক ভালো লাগে। এরপর আমার কাঁঠালের বিচির ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে, আমি এটা উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিব। আপনাদের এলাকায় কিভাবে করে জানি না, আমরা প্রায় এইভাবে করি। তো আমার কাঁঠালের বিচির ভর্তাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।